দর্শক, একটি খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। পঙ্গু হাসপাতালে গিয়ে তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা। কেন? কারণ হচ্ছে যে তিনি যে গিয়েছিলেন, আহত সবার সঙ্গে দেখা করেনি। কোনো একটি ফ্লোরে তিনি আর যাননি। না যাওয়াতে তিনি যখন নেমে চলে যাওয়ার উদ্যোগ নেন, তখন বিক্ষোভ শুরু হয় তার বিরুদ্ধে। এবং একটা ভিডিও দেখলাম, সে গাড়ির সামনে একেবারে শুয়ে পড়েছে এবং গাড়িতে ধাক্কাধাক্কি করছে। কিন্তু ঘটনা হচ্ছে যে এখানে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। আমার কাছে এটাই খারাপ লাগছে যে বিদেশিরা এই সব পরিস্থিতি দেখতে তো অভ্যস্ত না। তারা এরকম একটি অবস্থার মধ্যে, অপ্রীতিকর অবস্থার মধ্যে পড়বেন, এটা জানলে হয়তো তিনি আসতেন না। এবং তারা আসছেন, তারা দেখছেন, তারাও সহযোগিতা করতে চান। এবং এটাও সত্য যে আমাদের যারা জুলাই আগস্টে আহত হয়েছে প্রচুর, তাদের তো সংখ্যা অসংখ্য। সবার যে ভালো চিকিৎসা হচ্ছে তাও না, এবং সেটা নিয়ে ক্ষোভ বিক্ষোভ আছে। তো সেই ক্ষোভ বিক্ষোভ নিরসনের জন্য কেন সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে না, এই কথাটা কিন্তু বারবার আসছে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদেরও একটা দায়িত্ব আছে, তারাও দায়িত্ব পালন করছেন, তারাও আবার ক্ষোভ প্রকাশ করছেন। সব মিলিয়ে একটা বোঝা যাচ্ছে যে একটা হিমশিম অবস্থা বা অচল অবস্থা। সেই অচল অবস্থার মধ্যে যে নূরজাহান বেগম স্বাস্থ্য উপদেষ্টা, আজকে তার সঙ্গে ছিলেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক, একটা অপ্রীতিকর বা খুবই অপ্রস্তুত একটা অবস্থার মধ্যে পড়েছেন তিনি। সেই খবরটি বলা হচ্ছে, আহত সবার সঙ্গে দেখা না করার অভিযোগে হাসপাতালে তোপের মুখে পড়তে হয় তাদেরকে। একটা পর্যায়ে উপদেষ্টার গাড়ি আটকে দেন বিক্ষুব্ধরা। বুধবার দুপুরের দিকে নিটোরের জরুরি বিভাগের সামনে এই ঘটনা ঘটে, ঢাকাতেই। ঘটনাস্থলে দেখা যায় বেলা 11:30টার দিকে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম নিটোর পরিদর্শনে আসে। তারা 4র্থ তলায় পুরুষ ওয়ার্ডে প্রায় 1 ঘন্টার বেশি সময় নিয়ে ঘুরে দেখেন এবং চলে যেতে চান। কিন্তু 3 তলার ওয়ার্ডে থাকা আহতদের দেখতে না যাওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। তারা নিচে এসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি গাড়ি আটকে দেন। এক পর্যায়ে আন্দোলনে আহতদের একজন গাড়ির সামনে বসে পড়েন, একজন গাড়ির সামনে শুয়ে পড়েন, আরেকজন উঠে পড়েন গাড়ির উপর। কিছু সময় তারা গাড়িতে কিল ঘুষি মেরে ক্ষোভ দেখাতে থাকেন, নেমে আসতে বলেন গাড়ির চালক সহ অন্যদের। পরে স্বাস্থ্য উপদেষ্টা ও ব্রিটিশ দূত অন্য একটি গাড়িতে করে সেখান থেকে বেরিয়ে যান। পরে বিক্ষোভকারীরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই গাড়ি ও প্রোটোকলে থাকা পুলিশের একটি গাড়ি আটকে দেয় এবং রাস্তায় অবস্থান নেয়। আহত এক শিক্ষার্থী বলেন, আমাদের এক ওয়ার্ডে 48 জন মানুষ আছে। তারা, অর্থাৎ উপদেষ্টা এবং রাষ্ট্রদূত, 2-1 জনের সঙ্গে কথা বলে চলে গেছেন, কিন্তু আমাদের সঙ্গে কোনো কথা বলেননি। আমরা কথা বলতে গেলেও আমাদের বাধা দেওয়া হয়। সামান্য ট্রিটমেন্ট দিয়ে 3 মাস বসিয়ে রাখা হয়েছে আমাদের। এদিকে বিক্ষোভকারীরা নিটোর থেকে বেরিয়ে আগারগাঁও থেকে শ্যামলীমুখী সড়ক অবস্থা নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এই সময় যান চলাচল থেমে যান। তো কথা হচ্ছে যে এরকম একটা বিশৃঙ্খল অবস্থা কেন? তার মানে এদেরকে কারা দেখাশোনা করছে, কারা কর্তৃত্ব করছে? পুরো বিষয়টা কি দেখভাল হচ্ছে না? দায়িত্বটা কার? স্বাস্থ্য মন্ত্রণালয় তো বটেই, কিন্তু এর বাদেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে, তাদেরকে এদেরকে সহায়তা করার ব্যাপারে ফান্ড দেয়া হয়েছে। সেই ব্যাপারে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কিন্তু তারপরেও এরকম একটা পরিস্থিতি কেন? এরকম একটা পরিস্থিতির মুখে যদি পড়েন, তাহলে তো যারা বিদেশি যে শুভাকাঙ্ক্ষী, তারা তো আর আসতে চাইবে না। তারা যে সহযোগিতা করতে চায়, সেই ব্যাপারে তো তারা নিজেদের হাত পা গুটিয়ে থাকবে এবং তারা মনে করবেন যে বাংলাদেশে সেই ট্রাম্পের কথা যে একটা বিশৃঙ্খল অবস্থা চলছে, তেমনই তো একটা বিশৃঙ্খলা। কথায় কথায় যেভাবে প্রতিদিন বিক্ষোভ হচ্ছে, হয় জগন্নাথের ক্যাম্পাস বানানো নিয়ে সেনাবাহিনীকে ঠিকাদারের কাজ, নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজের ছাত্ররা বিক্ষোভ, আবার দেখা যাচ্ছে যে এই চিকিৎসা নিয়ে যারা আহত হয়েছে তারা এবং তার স্বজনদের বিক্ষোভ। এই বিক্ষোভ, এই পরিস্থিতিটা যেটা মানে ইঙ্গিত দেয়, তাতে বোঝা যায় যে সবকিছু ভালোভাবে চলছে না। তো এর ফলে মানে বাংলাদেশ সম্পর্কে, অন্তর্বর্তী সরকার সম্পর্কে এবং যারা এই আন্দোলন করছে এখন, এই চিকিৎসার দায়িত্ব নিয়ে যারা কাজ করছেন, তাদের সম্পর্কে কি ধারণা জন্মাবে, সেটাই এখন কথা। এমনিতেই সরকার নানামুখী চাপের মধ্যে আছে, নানাভাবে তাদেরকে বিতর্কিত করা হচ্ছে। সেই ব্যাপারেও কিন্তু রাজনৈতিক মহলে বলা হচ্ছে যে সরকারকে বিতর্কিত করা হচ্ছে, দুর্বল করা হচ্ছে। তো এইসব ঘটনাগুলি তো তারই বহিঃপ্রকাশ। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।